চলে আয় আপন দুলাল, শীঘ্র করে চলে আয়। মুখে দেখা যায় দুঃখ, বুঝে রে কেহ নাই, আমার কেহ নাই। কেঁদে কোনো লাভ হবে না রে বাপি, কেঁদে কোনো লাভ হবে না। আজ মহারাজ অন্ধ বধির হয়ে গেছে। মুখে দেখা যায় দুঃখ, বুঝে গো আজ আমার কেহ নাই, আমার কেহ নাই। সবাই গেল, ক্ষমা করে দিন। ওরে আমার বাসার সাইতে মহারাজ ভালো রে, জাহালালের জাহালারে এহে এই লোক নিন্দর দিয়ার কেউ লোনা। ফিরিয়ে নিন মহারাজ, আপনার নিষ্ঠুর আদেশ আপনি ফিরিয়ে নিন। এখনো সময় আছে মহারাজ, আপনি আপন দুলালকে মুক্ত করে দিন। হ্যাঁ মহারাজ, আপন দুলাল না হয় ছোট্ট একটু অন্যায় করেছে, আপনার সন্তান তো, ওদেরকে এবারকার মতো না হয় ক্ষমা করে দিন মহারাজ। সে আলোকে সে আলোকে সে আলোকে মহারাজ, আপনি না ন্যায় বিচারক, আপনি আবার বিচার করে দিয়েছেন, এর উপর আর বিচার হয় না মহারাজ। নিয়ে যাও, নিয়ে যাও মাস্টার। ও গোসলান করে নে, যেতে হবে জমের ঘরে, সে আলোকে স্নান করে যেতে হবে জমের ঘরে, সে আলোকে। পিতা বলে আজ ডাকব কারে, পিতা আমার নেই সংসারে, মাতা বলে ডাকব কারে, মাতা বলে নাহি সংসারে, সব যে মোদের ডাক দিয়াছে, যেতে হবে জমের ঘরে, সে আলোকে। থাকুন পিতা মহাসুখে। সাথে আমার ছোট ভাই শওকত আলী খান, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক, আজকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়েছেন। আরও স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব সবুজ ব্যাপারী সহ স্বেচ্ছা এবং কৃষক দলের সাবেক আহ্বায়ক রেজাউল করিম এবং স্বেচ্ছাসেবক দলের সকল ইউনিয়নের নেতৃবৃন্দ, সবাইকে জানাই
আমার ওরিশ কমিটির পক্ষ থেকে আবারও সংগ্রামী শুভেচ্ছা। প্রিয় ভাইয়েরা, আপনারা জানেন বিগত 17 বছর ধরে এই পতিত সরকারের অত্যাচার নির্যাতন আমি মানিকগঞ্জ কারাগারে 73 দিন ছিলাম, ঢাকার কেন্দ্র কারাগারে 25 দিন ছিলাম। বিগত দিনে আমি অনেক পালিয়ে বেরিয়েছি, এই পাশের বাড়িতে অনেক সময় আমি রাত্রি কাটিয়েছি। প্রিয় ভাইয়েরা, প্রিয় মায়েরা, আপনাদের সন্তান আমি কি অন্যায়টা করেছিলাম? আমাকে বিনা কারণে আমাকে জেলে রাখা হয়েছিল। এই বিচারের দায় চলি যায় একের ছেড়ে চলে যাইবে। আরে যাও যাও মহারাজ, মহারাজ আপনি এত ভেঙে পড়বেন না মহারাজ। হ্যাঁ আমি তো আছি মহারাজ, এত ভেঙে পড়বেন না মহারাজ। মহারাজ, আমি যাদের নিয়ে সারাক্ষণ এই রাজপ্রাসাদ আনন্দে মেতে থাকতাম, তারাই যখন চিরদিনের জন্য চলে গেছে মহারাজ, তখন আমি আর এই শূন্য রাজপ্রাসাদে থাকতে চাই না মহারাজ। তাই তো আপনার এই সেনাপত্য ছেড়ে দিয়ে আমি চিরদিনের জন্য চলে যাচ্ছি মহারাজ। এই তো রইল মহারাজ আপনার সেনাপত্য। মহারাজ, যদি অজান্তে কোনো ভুল করে থাকি মহারাজ, তাহলে আমাকে ক্ষমা করে দিবেন মহারাজ। সেনাপতি মীর কাসেম, একে একে সকলেই চলে গেল, আমি কার কাছে থাকবো? তুমি চলে গেলে কেন মহারাজ? আপনাকে দেখার মতো তো সবাই রয়েছে। রয়েছে আপনার ছোট রানী, রয়েছে মন্ত্রী জং বাহাদুর, যাদের এই প্রাসাদে থাকার কথা ছিল মহারাজ। তারাই তো চিরদিনের জন্য চলে গেছে মহারাজ। হয়তো মহারাজ ভুল একদিন আপনার ভেঙে যাবে মহারাজ। সেদিন শত চেষ্টা করলে আপনি সেই ভুলগুলো স্বামী সদল করতে পারবেন না মহারাজ। চলে যাও মীর কাসেম, চলে যাও। মন্ত্রী জং বাহাদুর, বন্ধে করো এই মীর কাসেমকে। হুঁশিয়ার রাক্ষসী, আমাকে বন্দী করতে পারে এমন শক্তিমান বীর এই রাজপ্রাসাদে এখনো জন্ম হয়নি। তবে তুমি জেনে রেখো রাক্ষসী, তুমি আর মন্ত্রী জং বাহাদুর দুজন মিলে যে চক্রান্ত করে আজ আপন দুলালকে এই রাজপ্রাসাদ থেকে তাড়িয়ে দিলে, তবে তুমি সাবধান হয়ে যাও রাক্ষসী। আমি মুসলিম যুবক যদি এই পৃথিবীর বুকে বেঁচে থাকি, তাহলে আবার অগ্নি লেলিহানের সৃষ্টি করে আমি এই প্রাসাদ আক্রমণ করব। সেই দিন আমি তোমাদের দুজনকে বুঝিয়ে দিয়ে যাব যে মিথ্যা পাপের পরিণাম কত ভয়ঙ্কর, কত কঠোর। শয়তান, তুমি মনে করেছো আমি অস্ত্র জমা দিয়েছি বলে আমি দুর্বল হয়ে পড়েছি, কিন্তু না শয়তান, আমি দুর্বল হয়ে পড়িনি। আমি পুনরায় বার ফিরে আসবো। সেই দিন তোমাদেরকে বুঝিয়ে দিয়ে যাবো যে মিথ্যা। একে আপন দুলালের মৃত্যুর আদেশ দিয়ে আমার এমন লাগছে কেন?
আমি কি কোনো ভুল করেছি? না 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 না, না মহারাজ কি ভুল করবেন বলছেন? কেন? সত্যি হ্যাঁ, সত্যি আমি ভুল করেছি। না মহারাজ, আপনি ন্যায় বিচার করেছেন। আমি যাই, আমি আপন দুলালকে ফিরিয়ে আনবো। মহারাজ আপন দুলাল! শুনুন মহারাজ। দাঁড়ান দাঁড়ান মহারাজ, এত উত্তেজিত হচ্ছেন কেন? যাবেন, আপনাকে আপন দুলালের কাছে পাঠানোর সমস্ত ব্যবস্থা আমি আস্তে আস্তে করছি। হ্যাঁ, এবার প্রথমে হ্যাঁ, আপনার মাথায় এটা মানায় না মহারাজ। হ্যাঁ, চন্দ্রা দেবী রেখে দাও, রেখে দাও। হ্যাঁ মহারাজ, এসব কি? হ্যাঁ, আচ্ছা এগুলো পরে নিয়ে নেব। চলে যান, চলে যান। ওরে ওরে শয়তান, তোদের তোদেরকে যদি আমি আগে চিনতে পারতাম। মহারাজ আপনি কি পাগল হয়ে গেছেন নাকি মহারাজ? তোদেরকে আমি হত্যা করব। মহারাজ আপনি কি পাগল হয়ে গেছেন নাকি? এসব আপনি কি বলছেন? মহারাজ, মহারাজ, আপনি যদি বেশি উত্তেজনায় উত্তেজিত হয়ে পড়েন না, তাহলে কিন্তু আমি আপনাকে বন্দী করে ওই কারাকক্ষে তোকে এখানে আর আমি সহ্য করতে পারছি না। তোকে এই মুহূর্তে এখান থেকে আমি বিদায় করে দিচ্ছি। চলে যা, চলে যা। মন্ত্রী জং বাহাদুর, রাম লক্ষণের মতো দুটি সন্তানকে হত্যা করে শান্ত হস্তি রাক্ষসী তোরা যে অপরাধ করেছিস, আচ্ছা, সেই অপরাধে একদিন শাস্তি হবে। এই আগুনে জ্বলে পুড়ে একদিন ছাই হয়ে যাবে। ওরে ওরে বাবা, বন্ধুরা বাবা, আমি আছি বাবা, বন্ধুরা। মহারাজ পাগল। কি হলো? চন্দ্রা, তোমাকে দেখে আর যে আমার সহ্য হয় না। তোমাকে, শুধু তোমাকে পাবার জন্য আমি সব কিছুই করে যাচ্ছি চন্দ্রা। এবার মা কালী আমার মনের আশা পূর্ণ করতে চলেছে। মা আদ্যা শক্তি মহামায়া, তুমি তোমার ছেলের আশা পূর্ণ করো। তাহলে কি দেবেন? জোড়া পাঠা। যাই চন্দ্রা যাই দেবী, হোক। এবার চলো। আপন দুলালের চিরচ্ছেদ করে রক্ত আনার অপেক্ষা আমাদের করতে হবে। চলে ঠিক আছে, সবার সঙ্গে। তাই চলুন। সম্মানিত সৌদি, আপনারা উপভোগ করছেন সিংজুরি শৌখিন নাট্যগোষ্ঠী আয়োজিত আজকের যাত্রাপালা আপন দুলাল। এই বই সন্তুষ্ট হয়ে মেলা কমিটির সভাপতি এবং ঘিওর থানা বিএমপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আমার শ্রদ্ধেয় বড় ভাই জানে আলম ভাই সিংজুরি শৌখিন নাট্যগোষ্ঠী আজকের এই হৃদয় বিদারক কাহিনীতে সন্তুষ্ট হয়ে 500 টাকা দিয়ে তাদেরকে অভিনন্দন জানিয়েছেন। সেই সাথে
আমার দাদা ভাই মাসুদ মাল্টিমিডিয়ার ডিরেক্টর চার্লি, চিনেন চার্লি? ক্লিকবাস, সব সংসারে একজন করে ক্লিকবাস থাকে। আমার দাদা ভাই মন্ত্রী জং বাহাদুর, তার অভিনয় সন্তুষ্ট হয়ে মাসুদ মাল্টিমিডিয়ার ডিরেক্টর 100 টাকা দিয়ে পুরস্কৃত করেছেন। সেই সঙ্গে আজকের এই ভিডিও আপনারা পরবর্তীতে দেখতে চাইলে মাসুদ মাল্টিমিডিয়া চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, সেই সাথে আরও ভালো ভালো ভিডিও দেখতে পারবেন। মাসুদ মাল্টিমিডিয়া চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট করে পাশে থাকবেন। ধন্যবাদ সকলকে। সম্মানিত উপস্থিতি, এদিকে আমার মায়েরা খালারা যারাই আছেন, যদি লোকজন ফাঁকা ফাঁকা থাকে তাহলে কিন্তু নাটক সুন্দর হয় না। আপনাদের মাঝে এসেছি সে দেখ, এই তোদের মায়ের মন্দির। তোরা দুটি ভাই প্রস্তুত হয়ে নে, আমি এক এক করে তোদেরকে হত্যা করে তারপর ফিরে যাব এই রাজবাড়িতে তোদের তপ্ত রক্ত নিয়ে। দুলাল ভাই, আছে গুরুজি, আমাদের দুটি ভাইকে হত্যার গুরু দায়িত্ব নিয়েছি। ওরে দুলাল, ভালো করে চেয়ে দেখ মায়ের মন্দির, শেষবারের মতো মাকে একটু ডেকে নেবি ভাই। গুরুজি, বলো। একটু সময় দিবি? চলেই তো যাব, শেষে তরের মতো শুধু মাকে প্রাণে ভরে শুধু একটি বারে ডাকবার সুযোগ করে দাও। ডাকো আপন দুলাল, ডেকে দেখো, শেষবারের মতো মাকে ডেকে দেখো। তবে একটা কথা আমি জানি রে, এই পৃথিবীতে গর্ভধারণী মা ছাড়া আর কোনো মাই বিপদে সাড়া দেয় না রে, আর কেউ বিপদে সাড়া দেয় না। ও মা গো, কোথায় আছো মোহদের ছেড়ে গো, মা গো, ওহো, কোথায় আছো মোহদের ছেড়ে গো। আপন লালে ডাকে মাগো একবার সারা দাও গো। তোমার আপন লালে ডাকে মাগো একবার সারা দাও গো, মোহদের ছেড়ে গো, মা গো, ওহো, কোথায় আছো মোহদের ছেড়ে গো। দেবে না ওরে, তোদের ডাকে আর কেউ সারা দেবে না রে, বৃথাই সময় নষ্ট করছে। নিষ্ঠুর পিতা হৃদয় হয়ে
চাইল নাম দেহিল প্রাণী গো নিষ্ঠুর মাতা হৃদয় হয়ে চাইল নাম দেহিল ও তুমি স্বর্গে বসে দেখো তোমার আপনার দু লালরি গো ওরে বাপি, বৃথা কেন সময় নষ্ট করছি? মাগো স্বর্গে বসে দেখো তোমার আপনার দু লালরি গো ওরে ছেড়ে গো মাগো কোথায় আছো মোহদে ছেলে গো গুরুজি দেবে না ওরে হতভাগা, তোদের ডাকে আর কেউ সারা দেবে না। তোরা প্রস্তুত হয়ে নে। বেশি গুরুজি এই তো মৃত্যুর জন্য আমরা প্রস্তুত হয়ে নিচ্ছি গুরুজি। এবার তুমি আমাদেরকে হত্যা করো গুরুজি। ঠাকুর, অপরাধ নিও না ঠাকুর, অপরাধ নিও না। তুমি তো জানো আমি নিরুপায়। আজ আমি ওদেরকে মায়ের মন্দিরে নিয়ে এসেছি, যাদেরকে সন্তানের মতো ভালোবেসে আমি শিক্ষা দীক্ষা দিয়ে দুটা বড় করে তুলেছি। আজ এই হাতে আমি তাদেরকে হত্যা করব। এ কেমন খেলা খেলছো ঠাকুর? এ তুমি কেমন খেলা খেলছো? প্রস্তুত হয়ে নে ওরে হতভাগা বন্তলাল, প্রস্তুত হয়ে নে। জয় জয় মা কালী। মাস্টার, কে বাধা দিচ্ছ? আমি হচ্ছি তোমার বিবেক। বিবেক? বিবেক বলতে এই পৃথিবীতে মানুষের মধ্যে এখনো কিছু আছে, এটাও কি আমাকে বিশ্বাস করতে হবে? যদি বিবেক বলে কিছু থাকতো, মা হয়ে সন্তানের মুখে কলঙ্কর কালেমা লেপন করে দিতে পারতো না? জন্মদাতা পিতা হয়ে পারতো না নিজের সন্তানকে হত্যার আদেশ দিতে? একটা নারীর মোহে পড়ে রাম লক্ষণের মতো দুটি সন্তানকে মৃত্যুর দুয়ারে ঠেলে দিতে? আমি মানি না। বিবেক মরে গেছে, বিবেক পালিয়ে গেছে, বিবেক নেই। আমার কাজ আমাকে করতে দাও। মাস্টার, আবার কে বাধা দিচ্ছ? আমি হচ্ছি তোমার ধর্ম। ধর্ম? ধর্ম কাকে বলে? ধর্ম এখনো এদেশে আছে? মা যদি সন্তানের নামে কুৎসিত কথা বলতে পারে, সে দেশে কি ধর্ম থাকতে পারে? পারে না, পারে না, পারে না। মৃত্যুর সময় মাথায় হাত রেখে প্রতিজ্ঞা করে, যে প্রতিজ্ঞা ভঙ্গ করে আবার ঘরে দ্বিতীয় দ্বার গ্রহণ করে আনন্দ উল্লাসে মেতে উঠে সন্তানকে হত্যার আদেশ দিতে পারে? বিশ্বাস করি না। ধর্ম নেই,
ধর্ম মরে গেছে, ধর্ম পালিয়ে গেছে, আমার কাজ আমাকে করতে দাও। জয় মা কালী। মাস্টার, কে বারবার আমাকে বাধা দিচ্ছ? আমি হচ্ছি তোমার নিয়তি। নিয়তি, নিয়তি, নিয়তি। হ্যাঁ, নিয়তি তোদেরকে নিয়ে এসেছে এই কালী মায়ের মন্দিরে। নিয়তি ওদের চুলের মুঠি ধরে নিয়ে এসেছে। নিয়তি ওদেরকে দুনিয়া থেকে নিয়ে যাবে। আমি মানি নিয়তি, নিয়তির কথা মতোই আমি ওদেরকে হত্যা করব। প্রস্তুত হয়ে নে আপন দুলা। কে তুমি? সরে যাও, সরে যাও এখান থেকে। আর মাস্টার, তুমি আপন দুলালকে ক্ষমা করে দাও মাস্টার। জানি মীর কাসিম, এই বিপদের দিনে আর কেউ না এলে তুমি থাকতে পারো না। আমার যদি ওদেরকে হত্যা করার ইচ্ছে থাকতো আমি এনেই তো হত্যা করতে পারতাম। এতক্ষণ শুধু তোমারই অপেক্ষায় ছিলাম। ওরে আপন দুলাল, শীঘ্র করে ওঠ, এখান থেকে পালিয়ে যা। তাকে তোদেরকে মুক্ত করতে কে এসেছে? কাকা বাবু, ওরে বাবা আপন দুলাল, কাকা বাবু, কাকা বাবু। কেঁদো না মীর কাসেম, এখন কাঁদবার সময় নেই। ওরে ওদের যে বেঁচে থাকতে হবে, শীঘ্র করে পালিয়ে যা ভাবি, পালিয়ে যা। কেউ দেখে ফেললে আমাদের বিপদ হবে। গুরুজি, আজ এই বিদায়ের মুহূর্তে আমরা যে নিঃস্ব নিস্ত তোমাদেরকে দিয়ে আজ এই প্রতিদান দিয়ে যাব গুরুদেব। আজ আমরা নিঃস্ব অসহায়, তাই তো যাবার বেলায় দেবতাদের চরণ চোখের জল দিয়ে ধুতু করে দিয়ে যাচ্ছি। ঠাকুর যদি বেঁচে থাকি আবার যেন ঠাকুর তোমাদের সঙ্গে আর একটি বার এই চন্দ্রবতন মুক্তি যেন দেখার ভাগ্য করে দেয়, আমাদের ভাগ্য মিলিয়ে দেয়। আশীর্বাদ করি একদিন প্রতিবাদী বিদয়েরই ফিরে আ। কালে রেখে যায় কাকা ও গুরু ব্যথা ভরা আখি গো গুরু ব্যথা ভরা আখি ওরে দুলাল, ওরে আপন, হৃদয়েরই কালে রেখে যাই গুরু ব্যথা ভরা আখি জোরে গো কাকা ব্যথা ভরা আখি কাকাকে রেখে জয় গুরুজির হাতে
দেখিয়া রাখিবে জীবনে মরণে গুরুকে রেখে যায় থাকা তোমার হাতে দেখিয়া রাখিবে জীবনে মরণে কালে না দেখা হলে কালে না দেখা হলে বহর জনমে যেন পাই গো গুরু ব্যথা ভরা আখি বিদয়ী কালে চলে যাও রেখে যাই কাকা ব্যথা ভরা আখি জলি গো গুরু ব্যথা ভরা আখি হৃদয়েরই কালে মাস্টার, বলো বন্ধু। আমি আর এখানে বিলম্ব করব না মাস্টার। আমি আপন দুলালের এই সঙ্গে সঙ্গে চলে যাব। ওদেরকে যে আমাকে মাতৃ ছাড়িপ, ওদেরকে যে আমার বাঁচিয়ে রাখতে হবে মাস্টার। তাই তো আমি ওদের সঙ্গে সঙ্গে চলে যাচ্ছি। এমন একদিন আসবে আপন দুলাল আবার ফিরে আসবে বীরের বেশে। বেঈমান বিশ্বাসঘাতক জালিমি জানোয়ারদের প্রতিহত করে একদিন সুস্থভাবেই করবে এই ধর্মরাজ্যের রাজ কার্য পরিচালনা। খুঁজে পাবো তুমি বলে দাও দাদা। এটা দেখতে পারছি শুধু অরণ্য বনমাছ। এই বনমাছি কোন দিকে গেলে আমরা একটু আশ্রয় পাবো দাদা, তুমি বলে দাও। কে তুমি? আমাদেরকে আমাদেরকে ছেড়ে দাও। রক্ত খাবো, তোদেরকে আমি গিলে খাবো। ও কি ও খেয়েও না ও না দানা খেয়েও না আমারে বিনা দোষে খেলে দানো ঠেকবে চোষটার কাছে গো। খেয়েও না ও না দানো গো। সাদিন যাব খাই না খানা আছি রে ই আশ্রয়েরই জন্য মোরা ঘুরছি বনে বনে গো। খেয়েও রাখে ওরা দাদব গো। আপনি জন ত্যাগ করে এলাম নির্জন বনে। কে ভাই আমার বান্ধব হয়ে দিবে আশ্রয় দিয়ে গো। খেলো না ওরা
আমাকে খেও না, আমাকে খেও না দাঁড়াও। দাদা ও কিয়া রে আপো ও নো ভাই দাদা ও ভাই রে খাইছে বনের বাঘে রে দাদা খাইছে বনের বাঘে রে আহা আলো ভাই ভাই রে দাদা তুমি কোথায় দাদা দাদা ওই আমরা জোহরার কবুতর ছিলাম রে দাদা আমরা জোহরায় জোহরায় ঘুরতাম রে ও কি আহা রে আপো ও নো ভাই রে দাদা ও হাই রে দূরের কবুতর ছিলাম রে এই আমরা দূরায় দূরায় ঘুরি রে আহা রে দুলা আলো ভাই ভাই দুলাল মন্ত্রী জং বাহাদুর, আচ্ছা, জানেন এখন এই রাজপ্রাসাদে আপনি আর আমি ছাড়া আর কেউ নেই। আমাদের যতগুলো কাটা ছিল সবগুলো কাটা উপরে ফেলে দিয়েছি। কিন্তু তুমি যে কথা দিয়েছিলে সে কথাটা কে পালন করবে? কোন কথাটা যেন? তুমি বলেছিলে না, যদি আমি তোমার কাজটি করে দেই তাহলে তুমি আমাকে দেবে এই ধর্মরাজ্যের সিংহাসন আর সঙ্গে আচ্ছা ঠিক আছে, এবার তাহলে আপনি একটু বসুন, আমি আপনার জন্য যাবতীয় সব ব্যবস্থা করছি। এই সিংহাসন এখন আমার? হ্যাঁ, বলবো এই এই সিংহাসন সিংহাসনে? আপনার। বসুন বসুন। ধর্মপুর রাজ্যের সিংহাসন আমার জন্য অপেক্ষা করছে। খুব সুন্দর দেখা যাচ্ছে। আমি হলাম এই ধর্মরাজ্যের মহান অধিপতি, আর তুমি তুমি হচ্ছ আমার মনের রানী। চন্দ্রা, আচ্ছা বলুন। আজ বহুদিন অপেক্ষার অবসান ঘটেছে, তোমাকে পেয়েছি নির্জন একাকিত্ব জীবনে। তাই তো বলছিলাম যদি তুমি আমাকে একটু আনন্দ দিতে। আচ্ছা তাই বুঝি? হ্যাঁ, এই অপেক্ষায় তো ছিলাম আপনি এ কথা বলবেন। আমি বেশ ভালোই জানি, কারণ এখন যে এই রাজসিংহাসন আপনার এবং আমিও যে আপনার। ঠিক আছে, আপনি যেটা বলবেন আমি সেটাই করব। যার জিনিস তোমারই আচ্ছা আচ্ছা পরশে হায় হায় কয় কি? জীবন আমার গো ধন্য ওগো তুমি যে আমার চির আশার আলো।
আমার আচ্ছা আচ্ছা চির আশার আলো তাই নাকি তোমারই পরশে জীবন আমার গো ধন্য হলো তুমি যে আমার চির আশার আলো তুমি যে আমার চির আশার আলো তুমি মোর জীবনের সুখের গীতি হয় না কখন তুমি দুঃখের স্মৃতি তুমি মোর জীবনের সুখের গীতি হয় না কখন তুমি দুঃখের স্মৃতি তোমারই সাধনা জীবন আমার লাগিয়ে দিল তুমি যে আমার চির আশার আলো তুমি যে আমার চির আশার আলো তুমি আছো সারাক্ষণ আমার প্রাণে স্বপ্ন ভরানো মানবিসারে তুমি আছো সারাক্ষণ আমার প্রাণে স্বপ্ন ভরানো মানবিসারে তোমারই সাধনায় জীবন আমার গো ধন্য হলো তুমি যে আমার চির আশার আলো তুমি যে আমার চির আশার আলো তোমারই পরশে জীবন আমার গো ধন্য হলো তুমি যে আমার চির আশার আলো তুমি যে আমার চির আশার আলো আছে এই শর্ত মেনে যে আপন দুলালের কিচ্ছা শুনতে পারবে সেই অংশ গ্রহণ করতে পারবে। একটি শর্ত হলো আপন দুলালের কিচ্ছা করার সময় কেউ হাসতেও পারবে না, কেউ কাঁদতেও পারবে না, এবং কিচ্ছা শেষ হওয়ার আগে কেউ চলেও যেতে পারবে না। ঢোল ঢোল ঢোল। এটা কি সেনাপুর রাজদরবার? হ্যাঁ জি, এখানে নাকি আপন দুলালের ইচ্ছা হবে? হ্যাঁ এখানেই আপন দুলালের কিচ্ছা হবে। আমি কি শুনতে পারবো? হ্যাঁ শুনতে পারবে, কিন্তু শর্ত আছে তিনটি। কি শর্ত? একটি শর্ত হলো আপন দুলালের কিচ্ছা করার সময় কেউ হাসতে পারবেন না, কেউ কাঁদতেও পারবেন না, কিচ্ছা শেষ হওয়ার আগে কেউ চলেও যেতে পারবেন না। ঠিক আছে, তাহলে আপনি ওখানে যে বসুন। ঠিক আছে। হ্যালো
শঙ্কর! এখানে আপন দুলালের কিচ্ছা হবে। কিচ্ছা হবে? আপন দুলালের কিচ্ছা। আমি আপন দুলালের কিচ্ছা শুনবো। আপন দুলালের কিচ্ছা শুনলে 3টি শর্ত আছে। বলো তোমার শর্ত। আপন দুলালের কিচ্ছা হওয়ার সময় হ্যাঁ। কেউ হাসতে পারবেন না, হ্যাঁ। কেউ কাঁদতে পারবেন না, এবং কি কিচ্ছা শেষ হওয়ার আগে কেউ চলেও যেতে পারবেন না। তাতে কি আপনি রাজি আছেন? রাজি মানে? আপন দুলালের কিচ্ছা আমি ভালোবাসি, কিচ্ছা আমি শুনবো, আমি সব শর্তে রাজি। বেশ, তাহলে আপনি ওইখানে যা বসুন। আচ্ছা। দাঁড়ান, এখানে আপন দুলালের কিচ্ছা হবে। আমি কি শুনতে পারবো? হ্যাঁ, শুনতে পারবেন, কিন্তু শর্ত। কি কি শর্ত? আপন দুলালের কিচ্ছা হওয়ার সময় কেউ হাসতে পারবে না, কেউ কাঁদতেও পারবেন না, কেউ কিচ্ছা শেষ হওয়ার আগে চলেও যেতে পারবেন না। আপনি কি রাজি আছেন? রাজি আছি। তাহলে আপনি যান, ওইখানে যা বসুন। হ্যাঁ, বলুন। হ্যাঁ, এখানে আপন দুলালের কিচ্ছা হবে। হ্যাঁ, শুনতে পারবে, কিন্তু শর্ত আছে। কি শর্ত? আপন দুলালের কিচ্ছা হওয়ার সময় কেউ হাসতে পারবেন না, কেউ কাঁদতেও পারবেন না, এবং কি আপন দুলালের কিচ্ছা শেষ হওয়ার পর্যন্ত আপনারা কেউ চলেও যেতে পারবেন না। আপনি কি রাজি আছেন? বেশ ভাই প্রহরী, আমি রাজি। তাহলে আপনি ওইখানে যা বসুন। শঙ্কর! এই বেটা গাছাং মারবে পারে। চুপ! প্রহরী, আপন দুলালের কিচ্ছা যে বালক বলবে, বালককে রাজ দরবারে হাজির করো। তাই করছি মহারাজ। প্রণাম মহারাজ। বালক, তুমি কি তাহলে আপন দুলালের কিচ্ছা বলতে পারবে? আপনি যদি আমাকে অনুমতি প্রদান করুন। বেশ, আমি তোমাকে অনুমতি প্রদান করছি। মহারাজ, একই দেশে ছিল এক রাজা, হঠাৎ করে রানী মারা যায়। ওদের দুটি সন্তান আপনার দুলালকে মাস্টার মহাশয়ের বাড়িতেই সেনাপতি মীর কাসিম নিয়ে দিয়ে আসে। তারপর মন্ত্রী জং বাহাদুর চক্রান্ত করে মহারাজকে আবার দ্বিতীয় দাঁড়ে গ্রহণ করে। হঠাৎ একদিন ছোট রানী এসে বলে, মহারাজ আমার বড্ড হরিণের মাংস খাবার সাথে জাগে। তাই তো মহারাজ বলেছিল, বেশ সেই ছোট রানী, আমি আজ এই মুহূর্তে আমি শিকার করার জন্য আমি রওনা হয়ে যাব। ওদিকে আপনার দুলাল দৌড়ে এসে বলে, পিতা আমরা দুটি ভাই থাকতে আপনি কেন যাবেন শিকার করতে? তাই তো সেদিন আপনার দুলাল অরণ্য বন মাঝে শিকার করতে গিয়ে হঠাৎ বন মাঝে দুলালের ভীষণ জলে পিপাসা লেগে যায়। আর সেদিন আপন দুলালকে মন্দিরের বাইরে রেখে আপন যে মন্দিরে ঢুকে কি দেখেছিল, আপন ব্যতীত আর কেউ জানে না মহারাজ। আমার কিচ্ছা এখানেই শেষ, আমাকে এবার যেতে দিন মহারাজ। না বালক, তোমার কিচ্ছা এখানে শেষ হয়নি। তোমার কিচ্ছা শেষ না হওয়া পর্যন্ত তোমাকে এখান থেকে যেতে দেওয়া হবে না। মহারাজ আমি জানি শুধু আমার স্বপ্নের কাহিনী। বেশ, তোমার স্বপ্নের কাহিনী তুমি বলো। ওরে ভাই সোহগে এহে হে কহ লি জরে জলে ওরে আমি ভাই পাবো কই গেলে। একটু বলো, তোমার কথা শুনে মনে হচ্ছে তুমি আমার জীবনের কাহিনী শুরু করেছো। যারো আছে জোরের ভাই গো,
জুড়াই জুড়াই ঘুরে যারো আছে জোরের ভাই রে, জুড়াই জুড়াই ঘুরে আমি ভবে জোড়া ছাড়া ও রাজ জুড়া নাই সারে গো রাজ ওরে আমি ভাই পাবো কই গেলে ও কি পোহরিতে দিল বিকির 1000 টাকা পাহায়া ও হাই গো শাহাদা গো হরে দিবে বলি ইষ্টি বাহারে হে লয়া গো ইষ্টি বারে লয়া। বালক, তারপর তুমি তো আমার জীবন কাহিনী বলছো বালক। বালক, একটি বার বলো তাদের বাড়ি কোথায়? ও কি হায় ধর্মপুরে বাহারি তাদের পিতা ধন পতি গণপতি। বালক, ও হাই গো বিহিমতার রামতে মহারাজ হলো এই দূর গতি গো হলো এই দূর গতি। বালক, আমি সকলে বুঝতে পারছি বালক, আমি এখন সকলের পরিচয় পেলাম, কিন্তু তোমার পরিচয় একটু বার বলো বালক। তুমি তুমি কে বালক? তোমার তোমার নাম কি? ও কি আমার নামটি ও ভাই দুঃখ দুলাল, ওরে দুলাল, ওরে দুলাল ভাই, একটি বার চেয়ে দেখ ভাই, আমাকে তুই চিনতে পারছিস না ভাই? ওরে দুলাল, আমি তোর দাদা। দাদা আমার দাদা তো এমনটা ছিল না গো। আমার দাদা আমাকে বলেছিল আমার দাদা হবে একদিন রাজা আর আমি হব আমার দাদার প্রধান সেনাপতি। আজ তোমার গায়ে দেখতে পাচ্ছি রাজকীয় পোশাক আর আমার গায়ে। ওরে দুলাল, তোর কি মনে পড়ে দুলাল? তুই আমাকে চিনতে পারছিস না? কাকা বলেছে আমাদের যুদ্ধ শিখিয়েছিল। কাকা বুড়ি, হ্যাঁ, এই তো দেখ, তুই আমাকে আঘাত করেছিলি। দাদা দাদা দুলাল, আমার দাদা দুলাল, দাদা গো দুলাল, আজ তোমাকে আমি আমার নিকটে ফিরে পেয়েছি, কিন্তু কোথায় আছে আমার পিতা, কোথায় আছে আমার শিক্ষা গুরু, কোথায় রয়েছে আমার কাকা বাবু? ওই তো চেয়ে দেখো আমাদের গুরুজি, আর এই তো আমাদের কাকা বাবু, আর পাগলের বেশি বসে আছি আমার পিতা। পিতা, পিতা, ভালো হোক মন্দ হোক, ও ভাই বাবা আমার বাবা, ও দাদা বাবার মতো এই জগতে আর আছে কে বা? মিলে গেছে
যোগ বিয়োগ পূরণ ভাগে মিলে গেছে। এক নদী দুটি ভাগ হয়ে একটি মিশেছিল গঙ্গায় আর একটি মিশেছিল মহানন্দায়। আজ মিলে গেছে। কাঁদছেন কেন মহারাজ? এখন তো কাঁদবার সময় নয়। বলুন একটিবার, আপনার কেন এই অবস্থা? কে আপনাকে এমন অবস্থা করেছে? মাস্টার, মন্ত্রী জং বাহাদুর ও ছোট রানী আমার এই অবস্থা করে দিয়েছে। তাহলে চলুন দুই রাজ্য একত্রিত হয়ে সোনাপুর রাজ্য থেকে আমরা সেনা সৈন্য নিয়ে আক্রমণ করব। ওই ধর্মরাজ্যের যত যা কিছু আছে আমরা বেঈমান বিশ্বাসঘাতককে দুনিয়ার বুক থেকে নির্মূল করে আপনকে বসিয়ে দেব ধর্মরাজ্যের রাজ সিংহাসনে। ও স্বর্গের মতো ছিল আমাদের ঘর, সেই ঘরে ছিল শুধু মমতা আদর। সেই ঘরে ছেড়ে বাবা চলে গেল আমাদের কাঁদবেন না মহারাজ, কাঁদবেন না। দুঃখ এলো, আজ আমি বুঝে গেছি বাবা কি ছিল। এখন কেন কাঁদছেন মহারাজ? ভালো ধৈর্য ধরুন। বাবার আমার বাবা, বাবার মতো এই জগতে আছে আর কে বা? ও সন্ত্রা, হায় হায়, সর্বনাশ হয়ে গেছে, সর্বনাশ হয়ে গেছে। হয়েছে বলবেন তো। গিয়েছিলাম কোথায় জানো? জমপুরিতে। জমপুরি? দেখি সমস্ত জমেরা একসাথে হয়ে আমাদের মারতে আসছে। তাড়াতাড়ি পালাও, চলো আমার সঙ্গে চলে যাও। হুঁশিয়ার শয়তান! আমি তোকে বলেছিলাম বাঁচাও আমাকে। এই মুসলিম যুবক সেনাপতি মীর কাসেম পুনরায় আবার ফিরে আসবো, সেই দিন তোদেরকে বুঝিয়ে দিয়ে যাব মিথ্যা পাপের পরিণাম কত ভয়ঙ্কর। টুকরা ছেড়ে দাও, বাবা বন্দলাল, টুকরা ছেড়ে দাও। তোমরা দুই ভাই ওর প্রতিশোধ ও নাও। চন্দ্রা, দেখো সব লাল। হ্যাঁ, যাই যাই হোক, আমার নয় ভুল হয়েছে, আমি তো মা, ভুল হতেই পারে। এবার তো আমাকে মায়ের মাফ মতো করে লাগছে না। দাও। এই যে বাবা এবার লাগছে আফন্দুলাল, নাচনিওয়ালার মতো। আফন্দুলাল, সমস্ত নষ্টের মূলে এই যে সারাম জাতি আমি সব তো কিছু দোষী। করেছে। আমি কিছুই করি আর করবো না ভুল। সব দোষ শোনার, সব পিতা। দোষ শোনার। সারাম জাতি হতো সারা মহিলা, নষ্টের মূল হচ্ছিস তুই। আমারে মাফ করে ওই, আমার ভুল হয়ে এটা গেছে কি তো। হলো? আমার আমার ভুল হয়ে সমস্ত গেছে, আমি আর আশা। এরকম করব না। সব কিছু ভেস্তে চলে গেল। না না, আমার ভুল হয়ে গেছে। আমাকে ক্ষমা না না, দেখুন এই সারামজাদি, তোকে পাওয়ার জন্য আমি সব কিছু করেছি। তুই আমাকে লোভ দেখিয়েছিস। আমার জীবন শেষ, এবার তোকে নিয়ে আমি ওই শখকে চলে যাব। পিতা, গুরুজি, আজ আপনারা নিজের হাতেই দাদাকে সিংহাসনে বসিয়ে দিন। এসো আপন, বসো এই সিংহাসনে। তুমি হলে আজ হতে এই ধর্মরাজ্যের রাজা, আর তোমার ছোট ভাই দুলাল হলো তোমার প্রধান সেনাপতি। মহারাজ নির্দ্বিধায় আপন রাজ কার্য পরিচালনা করবে। আপনি অবসর থেকে
শুধু আশীর্বাদ করবেন ধর্মরাজ্যের প্রজাবৃন্দ নিয়ে, ওরা যেন চোখে শান্তিতে কাল যাপন করতে পারে। সমস্যরে সবাই চিৎকার করে বলো, জয় আপন দুলালের জয়।